আফটার দি ফর্মাল ডেফিনিশন আমরা ডিরাইভেশনের বিভিন্ন টাইপস দেখব। ডিরাইভেশনের ক্লাসিফিকেশন কাইন্ড অফ বিভিন্ন ধরনের ডিরাইভেশন হতে পারে, যেটা আপাতত তোমাদের কাছে ইউজলেস মনে হবে, বাট সেটার ইউজফুলনেস আমরা আরেকটু পরে রিয়ালাইজ করতে পারবো। ওকে, সো ডিরাইভেশনস ক্যান বি অফ মেনি টাইপস। আমি প্রথমে একটা গ্রামার দিয়ে একটা জিনিস ডিরাইভ করতে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা যে ডিরাইভেশন আসলে কেমন কেমন হয়। সো লেটস সে দিস ইজ 0 0a1 b। আচ্ছা, আমি এটাকে ওকে, সো এটা একটা গ্রামার। এটা থেকে ধরো আমি তোমাদেরকে একটা স্ট্রিং ডিরাইভ করতে দিলাম 0 0 0 1 1 1 0, এটা এই স্ট্রিংটা আমি ডিরাইভ করতে দিলাম। ওকে, তো এখানে কিন্তু একটা প্রথমে মাথায় মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার গ্রামারটা তো দেখে আমি কিছু বোঝা যাচ্ছে না, এই গ্রামারটা আদৌ এই স্ট্রিংটা ডিরাইভ করতে পারবে কি পারবে না সেটা কেমনে বুঝবো? সেটার জন্য পড়াশোনা আছে পরে, বাট আপাতত ধরো আমি যদি তোমাদেরকে ডিরাইভ করতে দেই, তাহলে ধরে নিবা, বা পরীক্ষায় যদি তোমাদেরকে বলে দ্যাট এই গ্রামারটা ইউজ করে এটা ডিরাইভ করো, তাহলে ধরে নিবা এটা অবশ্যই ডিরাইভ করা যায়, তাই তোমাদেরকে ডিরাইভ করতে বলা হচ্ছে। ওকে, সো আমরা ডিরাইভেশন শুরু করি। এটার ডিরাইভেশন আমরা শুরু করব প্রথমেই এস থেকে। এস থেকে কোথায় যাব তোমরা সাজেস্ট করো? এস এর পরে কি লিখবো? 0a1b আর ওটাই। কোনো অপশনও নাই, তাই না? কারণ কি এস শুধু এস এর প্রোডাকশন রুলই একটা, 0a1b। তারপর একটা কথা মনে রাখিও, ডিরাইভেশনকে ক্লিয়ার রাখার জন্য ওয়ান এট এ টাইম প্রোডাকশন রুল ইউজ করবা। ওকে, প্রোডাকশন রুল ওয়ান এট এ টাইম। কখন কোথায় কোন প্রোডাকশন রুল ইউজ করতেছো সেটা বোঝা যাওয়ার জন্য প্রোডাকশন রুল সবসময় ওয়ান এট এ টাইম ইউজ করবা। ওকে, এখন বলো তাহলে এরপর কি প্রোডাকশন রুল ইউজ করবো? এর জায়গায় 0a। এই এর জায়গায় আমরা 0a ইউজ করলাম। দেখো এর দুইটা প্রোডাকশন রুল আছে, তার মধ্যে আমরা প্রথমটা ইউজ করছি। এর জায়গায় 0a, তারপর 1b হয়ে গেল। ওকে, দেন আবার এর জায়গায় 0a। আবার এটার জায়গায় 0a ইউজ করলাম, 1b এর মতো রয়ে গেল। ঠিক আছে, তারপর তারপর এর জায়গায় 1। তারপর a কে ডিরেক্টলি চেঞ্জ করে 1 বসাই দিলাম। এই যে এই প্রোডাকশন রুলটা ইউজ করলাম, a কে ডিরেক্টলি 1 বসাই দিলাম, আর b টা b এর মতো রয়ে গেল। তারপর বি এর জায়গায় 1b। b এর জায়গায় 1b, 0 0 0 1 1, b এর জায়গায় একটা 1, তারপর b, তারপর ফাইনালি বি কে চেঞ্জ করে 0। b কে চেঞ্জ করে 0। ওকে, সো এখানে ডিরাইভেশনটা কে করতেছিল আমার সাথে? আমি ইফাত। আচ্ছা, এখানে ইফাত যেই কাজটা করলো সেটাকেই বলা হয় আসলে লেফট মোস্ট ডিরাইভেশন। ওকে, লেফট মোস্ট ডিরাইভেশন। ইফাত আসলে যে কাজটা করছে সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল থেকে যখন আমরা ডিরাইভ করে আরেকটা সেন্টেনশিয়াল ফর্মে আসছি, মানে এই মাঝখানের ফর্মগুলোকে সেন্টেনশিয়াল ফর্ম বলে, নট নেসেসারি সেন্টেনশিয়াল ফর্ম বলে, মানে বুঝছো তো? একটা স্ট্রিং, ঠিক স্ট্রিংও হয় নাই, ভ্যারিয়েবলও হয় নাই, একটা কম্বিনেশনের মতো কিছু একটা হয়েছে আর কি। যাই হোক, একটা ভ্যারিয়েবল থেকে যখন আমরা একটা সেন্টেনশিয়াল ফর্মে আসছি, এখানে কিন্তু দুইটা ভ্যারিয়েবল ছিল। তো অনেকে লাস্টের থেকে কাজ করতে পছন্দ করে, অনেকে মনে করে যে এই লাস্টের জিরোটা কেমনে আসবে না আসবে, আগে একটু এখানে হ্যান্ডেল করে ফেলি। অনেকে এটা ভাবতে পারে, বুঝছো? অনেকে অনেকে এই সাইড থেকে মিলানোর চেষ্টা করতে পারে, আবার অনেকে লেফট সাইড থেকে মিলানোর চেষ্টা করতে পারে। ওকে, তো ইফাত যেটা করলো সেটা হচ্ছে সে প্রথম থেকে শুরু করে একদম সামনের দিক থেকে মিলানোর চেষ্টা করে যাচ্ছে একটা একটা করে। ওকে, তো এটাকেই বলা হয় লেফট মোস্ট ডিরাইভেশন। যখন মাল্টিপল ভ্যারিয়েবলস থাকবে, আমরা সব সময় লেফট মোস্ট ভ্যারিয়েবলের প্রোডাকশন রুলটা আগে ইউজ করব। বুঝতে পারছি? সেই
ধরনের ডেরিভেশনকে লেফট মোস্ট ডেরিভেশন বলে। এখন কেউ যদি বলে দ্যাট না স্যার আমি আগে বি এরটা হ্যান্ডেল করবো, আমার মনে হচ্ছে আগে বি কে 1 করে দিলে আমার বুঝতে সুবিধা হচ্ছে, তো তুমি আগে বি এরটা করতে পারো, দ্যাটস নট রং, বাট দিস ইজ আ টাইপ অফ ডেরিভেশন। একটা টাইপ অফ ডেরিভেশন হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন, এটা একটা কনভেনশন। এই কনভেনশনে যখনই আমরা কোনো সেন্টেন্সিয়াল ফর্মে যাই তখন আমরা সবসময় যতগুলো ভ্যারিয়েবল থাকে তাদের মধ্যে লেফট মোস্টটাকে আগে ট্রিট করি। বুঝতে পারছি? এখানে ধরো বি এর পরে এখানে লেটস সে দুইটা বি রয়ে গেল, ওকে দুইটা বি হয়ে গেল ফর সাম রিজন, ওকে আমি এখানে আরেকটা জাস্ট জাস্ট ফর সাম রিজন এখানে দুইটা বি হয়ে গেল। এখন অনেকে আবার মাঝখানের বিটাকে আগে হ্যান্ডেল করবে নাকি পরের বিটাকে হ্যান্ডেল করবে, এটারও ইস্যু থাকে। ওকে, সো বাট কনভেনশন অনুযায়ী দুইটা খুব ফেমাস টাইপ অফ ডেরিভেশন আছে যেগুলো একদম রুল ফলো করে করে, একটা হচ্ছে লেফট মোস্ট আর একটা হচ্ছে রাইট মোস্ট। ওকে, লেফট মোস্টে আমরা সবসময় কি করি, লেফট মোস্টে আমরা সবসময় যতগুলা ভ্যারিয়েবলই থাকুক প্রত্যেকবার আমরা লেফটটাকে প্রায়োরিটি দিই। লেফটটা আস্তে আস্তে দেখো এখান থেকে লেফটটার উপর একটা রুল দেওয়ার কারণে এখন লেফট হয়ে গেছে এ, তারপর তার উপর রুল দেওয়ার কারণে আবার লেফট এ, তারপর এটাকে যখন 1 করে দিতেছি আর কোথাও এখানে ভ্যারিয়েবল নাই দেখে তারপর গিয়ে আমরা বি কে টাচ করছি। ওকে, সো এটা ছিল লেফট মোস্ট। তো কেউ যদি আগে এখানে বি এর কাজগুলো আগে হ্যান্ডেল করে ফেলতো, বি থেকে 0 1 হয়ে যেত, তারপরে এদিক দিয়ে এ হ্যান্ডেল করা শুরু করতো, সেটাও ডিরাইভেশন হইতো, সেটা হইতো রাইট মোস্ট ডিরাইভেশন। বুঝতে পারছি? আর যদি ধরো 3টা 4টা হয়ে গেছে, এখন একজনের মাথায় কিভাবে কাজ করে আল্লাহ জানে, সে মাঝখান থেকে প্রথমে একটা রুল দিছে, তাহলে সেটা একটা উল্টাপাল্টা ডিরাইভেশন, সেটা কোনো কনভেনশনাল নিয়ম নাই, সেটাও ভুল না, বাট সেটা কনভেনশনের মধ্যে পড়ে না। ওকে, পরে ক্লাসিফাই করতে পারবে না, পরে ঝামেলায় পড়বা, কোথায় গিয়ে ঝামেলায় পড়বা সেটা আমরা আসলে সেই ঝামেলার সিস্টেমটা এখনো ইন্ট্রোডিউস করি নাই দেখে আমি মুখ দিয়ে নাম নিচ্ছি না সেটার, বাট মানে পরে গিয়ে একটা সময় ঝামেলায় পড়বা। তো সবসময় ভালো হচ্ছে এইদার লেফট মোস্ট অথবা রাইট মোস্ট একটা পার্টিকুলার ডিরাইভেশনের স্টাইল ফলো করা, এটা এটা ডিরাইভেশন থেকে ডিরাইভেশনকে ডিস্টিংগুইশ করতে সুবিধা হয়। ওকে, বুঝছি আমরা সবাই? জি স্যার। জি স্যার। ওকে, দিস ইজ জাস্ট এ ক্লাসিফিকেশন, জাস্ট এ কনভেনশনাল ক্লাসিফিকেশন, আর কিছু না, এর বাইরে কমপ্লেক্স কিছুই নাই। ডিরাইভ তুমি আগে এ কে করো, মাঝখানে কিছুক্ষণ এ কে ডিরাইভ করলা, কিছুক্ষণ বি কে ডিরাইভ করলা, ডিরাইভেশন উইল বি ফাইন। বাট তোমাকে যদি পরীক্ষার প্রশ্নে বলে দেয় ডিরেক্টলি দ্যাট আমাদের লেফট মোস্ট ডিরাইভেশনই করে দেখাও, তখন তোমাকে কিন্তু কেয়ারফুলি যখনই মাঝখানে অনেকগুলা ভ্যারিয়েবল আসবে তখন সবসময় লেফটটাকে করবা। এর আগ পর্যন্ত কিন্তু আমাদের এমন সিচুয়েশন আসে নাই। এর আগ পর্যন্ত আমরা প্রত্যেকবার প্রত্যেকটা লাইনে কিন্তু একটা একটা করেই ভ্যারিয়েবল ছিল আর সেটাকে নিয়েই আমরা কাজ করছি। মাঝে মাঝে কিন্তু মাল্টিপল ভ্যারিয়েবলস চলে আসে, ইন দ্যাট কেস তোমাকে লেফট মোস্ট বলে দিলে লেফট মোস্ট করতে হবে, রাইট মোস্ট বলে দিলে রাইট মোস্ট করতে হবে। মানে তোমরা ভুল করার চান্স আরেকটা বেড়ে গেল আর কি। এই জায়গায় তোমরা দেখা যায় প্রশ্ন তো পড়ো না ঠিকভাবে, স্যার প্রশ্নে খেয়াল করিনি আসলে কি বলছে, তো তোমাদের ভুল করার একটা চান্স বেড়ে যাওয়ার জন্য এই জিনিসটা পড়ানো। বাট আদারওয়াইজ আপাতত এখানে কনভেনশনের ঝামেলা মানে কনসেপচুয়াল কোনো ঝামেলা নাই, জাস্ট কনভেনশন। বুঝতে পারছি সবাই? এটাতে কনফিউশন হওয়ার আসলে কিছু নাই। নেক্সট যে টপিকটা পড়বো সেটা পড়ার পরে আমরা আসলে আসল কনফিউশনে যাব।